মারফতে কেন যায় বলেছে না, বলেছে না? তো কেন যায় এইটা আগে আপনি আমার গানের মাধ্যমে শুনুন, অন্য কিছু বলতে হচ্ছে না। ওরে মারফতে দেখি আল্লাহ শরীয়তে দেখি নাই রে মোল্লা ভাই, আয় একটু বুকে বুক মিশাই, আয় একটু বুকে বুক মিশাই রে মোল্লা ভাই, আয় একটু বুকে বুক মিশাই। মারফতে দেখি আল্লাহ, মারফতে দেখি আল্লাহ শরীয়তে দেখি নাই রে মোল্লা ভাই, আয় একটু বুকে বুক মিশাই। আরে আয় একটু বুকে বুক মিশাই রে মোল্লা ভাই, আয় একটু বুকে বুক মিশাই। রূপের রজতি আগে একজন ফকিরের করো ভক্তি রে, তুই দেখবি রে যদি ও সেই রূপের রজতি। বুক মিশাই, আরে আয় একটু বুকে বুক মিশাই রে মোল্লা ভাই, আয় একটু বুকে বুক মিশাই। ও তোর দিল কাবাতে আছে আল্লাহর ঘর, আরে আল্লাহকে দেখিতে চাইলে দিলের নামাজ পড়। আস্তে বাবা, আপনারা শুনেছেন না এই কালেব হইল আল্লাহর আরশ, বলেছে না এই কালেব হইল আল্লাহর আরশ, আর এই আরশের মধ্যে যে থাকে তার নাম হইল আল্লাহ। আর এই আল্লাহকে দেখতে গেলে এই কালেবের একটি নাম হইল দিল। এই দিলের নামাজ যদি কেউ না পড়তে পারে তার আল্লাহ দর্শন হবে না। সে শরীয়তের সারা পৃথিবীতে যত ইবাদত আছে করলে লাভ হবে না যদি এই কালেবের মধ্যে যে আল্লাহর আরশ, এই দিলের যে একটা নামাজ সূরা মারেজের মধ্যে আল্লাহ বলেছে ওই নামাজ না পড়লে কোনোদিনও আল্লাহ প্রাপ্ত হওয়া যাবে না, ওই আল্লাহর সুরত দেখা যাবে না। তাই এখনো সময় আছে, আমার মতো একজন ফকিরের বুকের সাথে বুক মিশিয়ে এই সিনার সাথে সিনা মিশিয়ে যে এলেমটা পার হবে, ওই এলেমের মধ্যে যে রহমত আছে, সারা জীবন ওই কপাল ঘষলে ওই ইবাদত আর কোনো লাভ। আরে এই দেহ তোর দেহ কাবা ঘর, আরে আল্লাহকে দেখিতে চাইলে দিলের নামাজ পড়। আরে কালে বেতর হবে খবর, আরে কালে বেতে হবে খবর, আপে আল্লাহ বিরাসাই কালে বেতেই খবর হবে। বাবা যেখানে যে রাস্তাতেই যান, এই দেহের মধ্যে যে একটা জিনিস আছে তার নাম হলো হার্ট। ইংলিশে বলা হয় হার্ট, বাংলাতে কেউ বলে কাল্ব, কেউ বলে মানে যদি শুদ্ধ ভাষা বলতে চাই ভদ্র সমাজে বলা হয় হৃৎপিণ্ড। সমস্ত কিছুর মূল হইল হৃৎপিণ্ড। আর এই হৃৎপিণ্ডের মধ্যে বাবা মানুষের দেহে দেখবেন একটা জিনিস সব সময় অটোমেটিক, শুধু বাতাস না, এই দেহের মধ্যে কিন্তু ব্লাড যদি চলাচল বন্ধ হয় এই মানুষটা নিথর হয়ে পড়ে থাকবে। তার দেহে যদি বাতাস না থাকে একদম লাশ। আর যতক্ষণ যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এই দেহের কোনো মূল্য নাই। এই যে মারফত দেখাইতেছে, একটা হইল রক্ত, একটা হইল ব্লাড, আর একটা হইল বাতাস। শুধু তাই না, আল্লাহ পাক সৃষ্টি করলেন আলুমা খালাক আল্লাহু মিন
নুরি, এখানে আর একটা আছে হলো নূর। এই যে তিনটা দেহ, আর এর ভিতরে আরো দুইটা আছে, আর একটা হইলো বাতাস, আর একটা হইলো মাটি। আগুন, পানি, মাটি, বাতাস, আর একটা হইলো নূর। এইটা হলো আমার মারফত। আপনি বলেছেন না মারফতের কোরআন দেখতে চেয়েছে না, মনে আছে? তো আমি গানটা গাইবো না, উনি যতগুলো প্রশ্ন করেছে আমার 10টা গান গাইতে হবে। তো সেই জায়গায় মারফতের কোরআন কি, ওই জায়গায় একটি গান আমি আপনাদেরকে মুখে বলে শোনাচ্ছি, তারপরে দেখেন। সাধকের একটি কোরআন যে কি মারফতের কোরআন বলেছে, আমার কোরআন নিয়ে টানাটানি কইরো না বাবা। আসলে সিনার ভেদ রইল সিনাই, সফিনার ভেদ রই সফিনাই। যেইটা মারফত তত্ত্ব বাবা, এটা এই আদম শহরের ভিতরে, এই সিনার ভিতরে বর্ত। আর এই কোরআনটা কিভাবে কোথায় অবস্থিত, যে লৌহ মাহফুজে সংরক্ষিত আছে আদি কোরআন, আপনি একটু কান খুলে ভালো করে শোনেন। নূরের কোরআন নাজিল হইল এই মাটির ধরায়, তোরা দেখবি যদি আয়, জিন ইনসানের মুক্তির বাণী কোরআনে ফরমায়। হরকতেতে ওই কুদরতেতে কালাম নাজিল আসমান হইতে, মাহফুজের নূর কালিতে লেখিল মৌলায়। এরাদা কলমে কালাম, নূর এশকেতে লেখা তামাম। আজরাইলে পাইয়া কালাম, নীল মুকাম আরাউরাই। সাধক বললেন ওই কালাম নিয়া ইসরাফিলে পৌঁছাইল মলকুত মুনজিলে। তুলে নিল মিকাইল মুকাম মাহমুদাই। এলেম নহর বিকাশিল নুরি কোরআন নাজিল হইল। পাইয়া কালাম জিব্রাইল দিল কেবল নবীজির সিনাই। বাবা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি দর্শন দেখাবো, আগে গানটা বলে নিই, তারপর বাস্তব দর্শন দেখাইয়া দেব। তারপর বলছে নবী আমার হীরার গুহায় ধানে ছিল 40 বছর, পূর্ণ হইল ওহি কালাম, তখন পাইল নবী মোস্তফায়। তখন 5 এ 6 5 6 30 হইল, 7 3 10 মিলল বাবা লৌহ মাহফুজ। যেখানে কোরআন সংরক্ষিত থাকে, এই কোরআনটা বাবা এই পাতার কোরআন না, এই কোরআনটা হইল নুরি কালাম, নুরি কোরআন, যেটা এই মানব দেহের মধ্যে, আদম শহরের মধ্যে বাবা এই জায়গাটায় বিরাজ করে। এই লৌহ মাহফুজ থেকে আস্তে আস্তে বাবা এই দেহের মধ্যে 2 ভুরুর মাঝখানের একটু উপরে এই জায়গাটাকে বলা হয় মাকামে মাহমুদা। এই জায়গা থেকে যখন আশেক এবং মাশেকের মিলনের একটা সময়সীমা হয়ে যায় বাবা, এই জায়গায় রবুবিয়াত নামে একটা দরিয়া আছে। এই দরিয়ার মাঝে যখন ঢেউয়ের সৃজন হয়, এই ঢেউয়ের যখন সৃজন হবে, তখন বাবা এই মুকাম মাহমুদাতে ওই কালাম আস্তে আস্তে সেখান থেকে নাসিকা দ্বারা আস্তে 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 একজন মানুষের, না পয়দা এখানে বলবো না, এটা পয়দার জায়গাতে আসে নাই, তো ওই জায়গাতে নেমে আস্তে আস্তে বাবা দেহের ব্লাড কানেকশনের একটা জায়গা, সমস্ত ব্লাডের মূল গোড়া হইল মানুষের হৃৎপিণ্ড, বাম স্তনের 4 আঙুল নিচে। এই হৃৎপিণ্ডের মধ্যে ব্লাডের সাথে কানেকশন হয়ে এখানে বীজ নামে একটা বস্তু সৃষ্টি হয়। আর সাধকী ভাষায় যাকে বলা হয়েছে নূর, সাধকী ভাষায় যাকে বলা হয়েছে রতি, এর চাইতে আর বাংলা বলার কোনো অপশন নেই। আপনার কোরআন দেখানো শেষ। এইবার বলেছে ওই দেশে মানুষ কেন যাবে, থানা, পোস্ট অফিস বলেছে না, জেলা, ওই দেশে কে কে বাস করে বলেছে না। আবার ওই দেশে মানে যাওয়ার পরে যারা যাবে, যাওয়ার পরে তারা আসলে কোন মানে তাদের অবস্থানটা কোথায় হবে। একজন সাধারণ মানুষ গিয়ে ওই সাধারণ মানুষ থাকবে, নাকি সেখানে গিয়ে ওই মানুষ অন্য কোনো অবস্থান তার হবে। তাই সে জায়গায় একটি প্রমাণ স্বরূপ প্রমাণ দিই, তারপরে আমি গান রাখবো। এই প্রদেশের নাম হইল বাবা আদম শহর। আমার আল্লাহ বলেছেন খালাকাল আদম আল সুরাতিহি, আমি আমার সুরত দ্বারা এই মানুষকে, আদমকে সৃজন করিয়াছি। এই মারফতের দেশে, এই দেশের শহরটার নাম হইল আদম শহর। আর এই শহরে যেতে গেলে যে যানবাহন লাগে বাবা, এই যানবাহন, ওই শহরের মধ্যে একটা শহর আছে
যেই শহরে যেতে গেলে যানবাহন লাগে, ওই যানবাহনের নাম হইল দুমের যানবাহন। এই দুমের যানবাহনে যেতে গেলে বাবা ওই যানবাহনের একটা সিট আছে, ওই সিটে বসতে গেলে ওই সিটের নামটা হইল রফ রফ অথবা বুরাক। যারা সাধক আছে তারা ঠিক বোঝে। ওই বুরাক নামে একটা সিটের উপর বসতে হয়, বসে মৌলার সান্নিধ্যে পৌঁছাতে গেলে সেখানে বাতাস নামে একটা যানবাহনে সওয়ার করে ওই দেশে পৌঁছাতে হয়। আবার বললেন ওই দেশের উম্মত কারা কারা, বলেছে না যে ওই দেশের মানে যেতে গেলে ওই দেশের চেয়ারম্যান মেম্বারকে উম্মত কারা কারা। আমি একটি গান রাখি, গানে গানে তার উত্তর দিব। তবে ওই দেশে যেতে গেলে কি কি কর্ম করতে হবে তার প্রমাণ কোরআনের মধ্যে বলেছে। কোরআনে সূরা ইনশিরাক আয়াত নাম্বার 19, তার মধ্যে বলেছে যে অবশ্যই তোমরা এক স্তর হতে অন্য স্তরে আহরণ করবে, কিন্তু কিভাবে করবে? এটা সাধারণ কোনো মানুষের কর্ম না বাবা। যারা সাধক হবে তারা সর্বপ্রথম হুজদার দমের সাথে তারা দমের সাথে সাথে তারা প্রতি দমে দমে হুঁশ রাখবে। তারপরে নজরদর কদম, মানে প্রতি ধাপে ধাপে, কদম মানে তো পা, প্রতি ধাপে ধাপে তারা নজর রাখবে। আবার বলা হয়েছে